দেখো তো এটাকে চিনতে পারো কিনা। অনেকেই এটাকে বট বলে থাকে, আবার অনেকেই এটাকে ভুঁড়ি বলে থাকে। আমাদের এখানে তো এটাকে বটই বলা হয়। তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে এটা পরিষ্কার করার অনেক বেশি ঝামেলা রয়েছে। অনেকেই পরিষ্কার করার জন্য কিন্তু এটা খেতেও চায় না। এমনি সময় যদিও আমরা খুব একটা কিনে খাই না, তবে ঈদের সময় কিন্তু এটা পেয়ে থাকি, তো সেই সূত্রেই কিন্তু খাওয়া। তো আমার শাশুড়ি মা কিন্তু এখানে আমাকে এনে দিয়েছিলেন, তো এখানে ওনাকে একজনা দিয়েছিলেন, তো সেই সূত্রেই তো সেটাকেই এখন পরিষ্কার করতে বসেছি কোরবানির পরের দিন। তো কোরবানির পরের দিনকে একটু ঝামেলাটা আমার হয়ে থাকে, ঈদের দিনকে তেমন একটা ঝামেলা থাকে না। দিদির বাড়ি থেকেও আসে, তবে দিদি কিন্তু একেবারে পরিষ্কার করেই আমাকে দিয়ে পাঠায়। আসলে অনেকটা দূর থেকে আসে, তো সেই জন্য। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন লাস্টের দিকে একটু একটু থেকে যায় সেটাকে পরিষ্কার করতেই লাগে অনেকটা পরিমাণেই ঝামেলা। তোমরা অনেক দিদি বোনেরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে থাকো আমার এই মিনি ব্লগসের জন্য। তোমাদের সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। সবার নাম কিন্তু ব্লগের মধ্যে নেওয়া একেবারেই সম্ভব হয়ে ওঠে না। তো এই মুড়ি বা বট খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তোমরা কতটা পরিমাণে ভালোবাসো, তোমাদের কতটা পরিমাণে মজা লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো খুব সহজেই কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিলাম। যখন হালকা টকবক করে পানিটা ফুটবে, খুব বেশি না, হালকা একটু একদম কষকষে করে গরম করে পানির মধ্যে দিয়ে জাস্ট হালকা করে তুলে নিয়ে ঘষে নিলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। অনেক বেশি সময় ধরে গরম পানির মধ্যে এটা রেখে দিলে যেটা হয়, এটা কিন্তু একেবারেই কেঁকড়ে যায়, আর যে কারণে এটা পরিষ্কার করতেও অনেক বেশি সময় লাগে। তো দেখো কত সহজেই কিন্তু একেবারে সাদা ধবধবে করে পরিষ্কার করে নিলাম।